আসসালামু আলাইকুম আফর ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আইজগা দেখেন কম জিনিসের মতো কত সুন্দর করে আমি রান্না করিয়া ফেলাইতেছি। আমার স্বামী বাজার থেকে 100 টাকার চিংড়ি মাছ আনছিল কালহা, আর আনছিল আধা কেজি ভেন্ডি। তো ভেন্ডিগুলা রেখে দিছিলাম, আর চিংড়ি দিয়া লাউ দিয়া কয়েকটা রান্না করছিলাম কালকা, আর আজকের জন্য কয়েকটা চিংড়ি রেখে দিছিলাম। তো ভাবছিলাম বলে চিংড়ি মাছ দিয়া ভেন্ডি তরকারি রান্না করে লাইম। দেখি ভেন্ডি দিয়া যদি চিংড়ির তরকারি রান্না করি তাহলে পর দেখি একজাত হয়। তখন মাথা দিয়ে কি করা যায়, আধা কেজি ভেন্ডির মধ্যে 2 জাত করছি। কয়েকটা ফইলা লইছি বাচ্চা কাচ্চা ভাজি করার জন্য, কারণ বাচ্চা কাচ্চা তো আর মনে করুন যে তরকারি খায় না। তারপরে অর্ধেকটি ফইলা লইছি, অর্ধেকটি তরকারির মতো কাইটা লইছি। কাইটা এখন কড়াইতে আমি বাছতে দিছি, আর ওইদিকে আমি ভেন্ডিটা ভাজি বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ তেল দিয়া গরম করিয়া লইতেছি। তো গরম করার সময় দুই দিক দিয়ে চুলা, মাটির চুলায় রান্না করতে আইছি। এই যে এখন আমি কড়াইতে ভেন্ডি দিয়ে দিব, আর এদিকে ভেন্ডিটারে ভাজ্যা লুম। তো ঘরে যদি অনেক সময় দেখা গেছে যে বাজার না থাকে বা কোনো কিছু না থাকে, তাহলে কি রান্না করবেন চিন্তা করেন। হাতের কাছে যদি আলু থাকে, ঘরে শুটকি, তাহলে আলু শুটকি দিয়ে ভাজি করতে পারেন, রান্না করতে পারেন, বা আমার মতো এইভাবে রান্না করতে পারেন। তারপরে আমি অর্ধেকগুলো ভেন্ডি ভাজি করলাম, আর কয়েকটা ভেন্ডির আমি মাছ ছাড়াই মানে বোনা বোনার মতো করবো আর কি, বাদ দিয়া যাতে খাওয়া যায়। আর ইসাগুলারে এই যে 2-3টা পেঁয়াজ দিয়া একটু ভাজি করে নিমু। এখন যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন দয়া করে বলি। তো আমি ভেন্ডি ভাজিতে কাঁচামরিচ দিয়ে দিছি, হলুদ লবণ দিয়ে দিছি, দিয়ে ঢাকনাটা ঢেকে দিছি। ওইদিকে এটারে বাজ্যা লইতেছি ভালো করে, একেবারে মাছ মশা করে বাজ্যে এটারে বুঝনা লমু, কারণ যেহেতু মাছ নাই বোনা ছাড়া মজা নাই। এরপরে মনে করুন যে দুদিকে দুইটারে লাড়া দিতে আসি। এখন আমি ভেন্ডিটারে মশমশা করমু, আর সেইটারেও মশমশা করমু। তো এটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু কইরা তারপরে লামাই নিমু, লামাই এটারে ভাজি কইরা খারসাই নিমু। পরে কি করলাম, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন লামাই নিমু আস্তে আস্তে। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, এখন ভেন্ডিটারে বোনা বোনা কইরা লমু। কড়াইতে আর একটু তেল দিতে হইব, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাব, কারণ বাজার মধ্যে তেল লাগিয়ে গেছে বেশি। তো তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজটারে লাল করার পালা। পেঁয়াজটারে লাল কইরা তারপরে এখন ভেন্ডি ভাজিটার আমি নাড়া দিয়ে নিতে। এরপরে এখন আমি কড়াইতে লাড়া দিতেছি। পেঁয়াজটা লাল হইলে টমেটো ছেড়ে দিমু, দিয়া এখন আমি এই যে দেখেন ভেন্ডি ভাজা লইছি, কারণ আমি টমেটো ছেড়ে দিতেছি অর্ধেকটা। টমেটো প্রচুর পরিমাণে দাম, অতদিন দিতাম একটা একটা করে, এখন মনে করুন জানে টমেটো বেশি দাম হইয়া গেছে, লেগে অর্ধেকটা করে দিতাছি। কিছু আবার মনে করি না, আমি যেমনি কথা কইতে আসি। এই যে না জুত্তা লাইরা লুইরা এটারে নরম করিয়া ভালো করিয়া লাল করিয়া জল দিয়া মশলা দিমু। তো এই সাথে ভাজাটা হইয়া যাইতেছে, টমেটো এদিকে ভেন্ডি ভাজাও হইয়া যাইতেছে। মশমশা হইলে তারপরে আমি ইসা ভাজিটা বসাই দিম। তো ভাজা হইয়া গেছে, এখন আমি একটু জল দিয়া মশলাটা দিয়ে নিমু। দুইটা একসাথে লাড়া দিতে হয়, মাটির চুলায় এমন একটা জিনিস, কারণ দুটাই লেগে যাইব, একটু কড়া জাল পড়লে পুড়া যাইব, তখন ভাজিটা সুন্দর হইব না। এই যে আমি জল দিয়ে দিছি, এখন মশলা দিয়ে নিমু। মশলাটা দিয়া তারপরে লাইরা লইরা বালা করে বুঝনা এরপরে রান্না করমু। তো আমি একটু মরিচ দিয়ে দিছি, তারপরে একটু হলুদ দিয়ে দিতেছি, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব,
কারণ যেহেতু মাছ ছাড়া মশলাটা একটু কমই দিছি যেন ঝাল না লাগে। তো দেখেন না এটা দিছি, এখন ঢাকনাটা রেখে দিমু। আগে ভেন্ডি ভাজিটা নাড়া দিয়ে নিতেছি। এই যে ঢাকনাটা রেখে দিলাম, আর এদিকে ভাজিটা হইতেছে। তো মাটির চুলায় অনেক হিট, গরমও প্রচুর। আজকে ভীষণ গরম লাগতেছে কারণ রোদটা একটু বেশি উঠছে। যেদিক দিয়ে বলক এসে পড়ছে। এখন লাড়া দিয়ে লমু, লাড়া দিয়া ভেন্ডিটা ছেড়ে দিম। এই যে ভেন্ডিটা ছেড়ে দিলাম। আমার হাতের মনে করেন যে মাছ ছাড়া ভেন্ডি ভাজি। তো এই মনে করেন যে এটারে আরেকটু শুকাইমু, শুকাইয়া তারপরে লামাইমু। তো এখন ঢাকনাটা রেখে দিলাম, এইদিকে ভাজিটাও নাড়া দিতেইব। তো আবারও দাম করে নাড়া দিয়া আর একটু হইলে তারপরে আমি ধনিয়া পাতা লইয়া দিমু, দিয়া তারপরে একবারে শুকাই নিমু। তো এদিকে ভাজি হয়ে গেছে, ভাজিটা লামাই নিমু। একেবারে খুবই সুন্দর হয়েছে ভাজি। তো ধনিয়া পাতা দিয়ে দিতেছি, দিয়ে এটা একটু শুকাই নিমু। এই যে ধনিয়া পাতা দিয়া লাইরা উঠায়া পাল্টায়া দুটারে লামায়া তারপরে ইসা ভাজি আর ভাত বসাই দিমু। তো দয়া করে বলি যে এই ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। এই যে আমি এখন ইসা ভাজির জন্য কড়াইতে টুকটুক করা পেঁয়াজগুলা দিয়ে দিলাম। তো আজকে পেঁয়াজগুলা ভালো করে লাল করে তারপরে আমি ভাজিগুলা করবো। যেহেতু অল্প জিনিস, 100 টাকার হিসাবে আর কতটুক হবে, এটা দিয়ে আমি 2 দিন রান্না করেছি। তো একদিন লাউ রান্না করছি অল্প কয়টা দিয়ে, আর অল্প কয়টা রাখছিলাম। এটা ছেলেকে ভাজি করে দিলাম, ছেলে আর ছেলের বাবা খেলো। দেখে যে অল্প জিনিসেই ভাল লাগে। তো পেঁয়াজ লাল করে কাঁচামরিচ টমেটো চেরা দিলাম, তার একটু ভাজা হয়ে সারলে তারপরে মশলাগুলা দিয়ে দিব। আসলে আজকে মূলত জিনিস সব কিছু অল্প অল্প, তাই অল্প অল্প জিনিস মনে করেন যে একটু গুছিয়ে রান্না করতে হয়। দেখা গেছে যে সময় মতো অনেক সময় ঘরে অনেক কিছুই থাকে না, বা দেখা গেছে নিজের দিকে অনেক কিছু রান্না করার লাগে। তো এখন আমি একটু ঝোল দিয়ে নিমু, দিয়ে মশলাটা দিয়ে দিমু। তো আটকা আটকা চুলাতে এমন ধোঁয়া লাগে, চোখের মধ্যে গিয়া দেখা যায় যে চোখ জ্বলে। তো আমি মরিচ লবণ দিয়ে দিলাম, তো আর একটু হলুদ দিয়ে দিমু, ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। যেহেতু জিনিস অল্প, মশলাগুলো অল্প অল্প দিতে হয়, নয়তো আবার ঝাল লেগে যাব। বাতাস লাগার কারণে জালটা অন্যরকম ধোঁয়া বেরোচ্ছে। তো এখন মনে করেন যে ঢাকনাটা রেখে দিছি, এখন এটা ভালো করে বুন্নাইছে, বুন্নাওয়ার পরে মনে করেন যে আমি সাডি সাইরা দিতেছি টাক্কা দালাইরা লুইরা, এরপর মনে করেন যে করে দিছি। তো দেখেন 100 টাকার ইসা 2 জাত করা হয়েছে। এখনের দিন যে 100 টাকার ইসা পাওয়া যায়, এটা অনেক কিছু চিন্তা করার বিষয়। কারণ এখন তো এই মনে করেন যে 600-700 টাকা কেজি। এরপরে মনে করেন যে গরিব মানুষ যে 100 টাকা দেয় চাই না খাইতেছি, এটাই অনেক কিছু। তো ইসা ভাজি তো হয়ে গেছে, এখন এটারে আরেকটু মচমচা করতে হবে, নয়তো বাচ্চার বাবা বলবে এটা ঝুলে ঝুলে রেখা দিছি। তার একটু মচমচা করিয়া লামাই নিমু। ধনিয়া পাতাটা দিয়ে দিছি, একেবারে সিদ্ধ হয়ে যাবে, তারপরে শুকিয়ে হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ, কমপ্লিট। এখন দেখেন আমরা খানা খেতে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ভিন্ডি সবজি, তারপরে হচ্ছে ইসা ভাজি, তারপরে হইতেছে গিয়া একটা চামচ দিয়ে দাঁড়ান, একটা নাড়া দিয়ে দেখি ভাজিটা ভিতর থেকে কিরকম হয়েছে। না মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, মজাই হয়েছে। তো চাইলে আপনারা ওইভাবে অল্প অল্প জিনিস দিয়ে অনেক কিছুই করতে পারেন, বাদা গেছে বেশিরভাগ দিন একদিন খাবারও চলে যাবে। এই যে ভিন্ডি ভাজি,
তো দেখেন আজকের রান্না আমার এইটুকুই, ভালো থাকবেন।